অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদের সাথে রয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15শত শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুন আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ও রাদে আত্মারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আল্লাহ না করুক আপনিও কোনো সমস্যার সম্মুখীন রয়েছেন, পেরেশানগ্রস্ত রয়েছেন, অভাবগ্রস্ত রয়েছেন, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারার মাধ্যমে সমস্যার সমাধান পেতে পারেন। শুরুতেই আসুন দরুদে পাকের ফজিলত জেনে নিই। প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি জুমাতুল মুবারাকার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইসলামের আসুন সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব। দেখব যে কোন ইসলামের কোথ থেকে কোন সমস্যা জানিয়ে আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমি চট্টগ্রাম থেকে বলছি রাউজান। আমার নাম হচ্ছে মোহাম্মদ রিজওয়ান। আমার সমস্যা হচ্ছে মাঝে মধ্যে আমি ওই অজ্ঞান হয়ে যাই, এটা আমি নিজেও বলতে পারি না। আমি এই জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যান। রিজন বা অজ্ঞান হয়ে যাওয়ার কারণটাও আপনি বুঝতে পারছেন না, কেন অজ্ঞান হয়ে যান। অনেক সময় দেখা যায় শারীরিক দুর্বলতার কারণে মানুষ অজ্ঞান হয়ে যায়। আপনার বেশিক্ষণ যদি কেউ রৌদ্রে থাকে অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতা তার মধ্যে থাকে। অনেক শারীরিক কসরত করলো এরপর অজ্ঞান হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। আবার এমনিতে কারো প্রতি কোনো জিনের আসর যদি থাকে তারও মাঝে মধ্যে কি অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতা থাকে। আবার মৃগী একটা রোগ রয়েছে, মৃগী রোগ যাদের থাকে তারাও কি অজ্ঞান হয়ে যায়। এখন আপনার মূলত কোনটা, এর যখন অজ্ঞান হয়ে যায় তার কিছু থাকে, সেটা বোঝা যেত, তাইলে আমরা বলতে পারতাম মূলত এর কারণ কি। আপাতত আপনাকে যে রুহানি চিকিৎসা দেওয়া হবে তা হচ্ছে, আপনি সকাল সন্ধ্যা সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 4টি সূরা একবার একবার করে পাঠ করে নিজের শরীরে ফু দিবেন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে। এবং 111 বার ইয়া সালামু শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো শিফা অর্জিত হবে। দ্বিতীয়, যদি আপনার শারীরিক দুর্বলতা থাকে তাহলে অবশ্যই ডক্টর দেখাবেন। শারীরিক দুর্বলতা কাটানোর জন্য যে ঔষধ দেয় ঔষধ সেবন করবেন। দাওয়াত ইসলামীর যে একটি বিভাগ রুহানি চিকিৎসা, এই বিভাগ থেকে আপনি তাবিজাতে আত্মারিয়াও সংগ্রহ করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো এই উসিলাতে আপনি শিফা পাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, গাইবান্ধা থেকে বলছি। আমার নানি এর লাইট হয়েছিল, মুখ বাঁকা, এখনো মুখটা মাঝে মাঝে বাঁকা ঠিক হয়নি, তো এর জন্য রোহানি চিকিৎসা থেকে। আল্লাহ তাআলা শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুন। যাদেরই এই সমস্যা, প্যারালাইজড হয়ে যাওয়া, মুখ বাঁকা হয়ে যাওয়া, তাদের জন্য একটি রুহানি চিকিৎসা আরজ করছি। এটা হচ্ছে যে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু, এই ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে 100 বার পাঠ করে ঘুমাবে এবং লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার একটি নতুন প্লেট হোক, এটা আপনার চীনা বর্তন হোক অথবা মাটির বর্তন হোক অথবা মেলামাইনের বর্তন হোক, নতুন খরিদ করে এর মধ্যে 11 বার লিখবেন, লিখে পানিতে ধৌত করে ওই পানি পান করাবেন। আল্লাহ চাহে তো প্যারালাইজের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এবং তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন, আল্লাহ শিফা দেবে ইনশাআল্লাহ। নেক্সট, আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন, টঙ্গী থেকে। সমস্যা, আমার চাকরি করি কিন্তু আয় উন্নতি পাই না। আচ্ছা, চাকরি করছেন, আয় উন্নতি পাচ্ছেন না। তো চাকরি করছেন, আয় উন্নতি পাচ্ছেন না, সেজন্য যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে যে আপনার আয় উন্নতি পাওয়ার জন্য সবচেয়ে বড় যে অজীফা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। নিশ্চয়ই আপনার 5 ওয়াক্ত নামাজ পড়া অভ্যেস রয়েছে। তো যদি আপনার নামাজ পড়ার অভ্যেস না থাকে তাহলে অবশ্যই নামাজ আদায় করুন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাআতের সাথে, এবং ঘরে যারা রয়েছে তাদেরকেও নামাজ পড়ার জন্য বলুন। দ্বিতীয়ত, 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 100 বার পাঠ করুন। 100 বার পাঠ করে আল্লাহ তাআলার নিকট হালাল রোজগারে বারাকাতের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। এর উপর আমল করতে থাকুন, আল্লাহ তাআলা আসানি করবেন। পাশাপাশি যখনই আপনি চাকরি করতে যাবেন, হালালভাবে করার চেষ্টা করবেন। আমাদের সমাজের মধ্যে চাকরি অনেকেই করেন, কিন্তু সঠিকভাবে টাইম না দেয়া, সঠিক কাজ না করা, মালিককে ঠকানো ইত্যাদি ইত্যাদি, এর প্রবণতা অনেক বেশি। তো সেজন্য এই জিনিসগুলো আপনাকে আমাকে বুঝতে হবে যে আমি কাজ কিভাবে করব। তো কিতাবে বর্ণিত রয়েছে যে কোনো এক ব্যক্তি যদি চাকরি করে তাহলে সে কাজ মধ্যম গতিতে করবে, না একেবারে ধীর গতিতে, না একেবারে ফাস্ট, মধ্যম গতিতে কাজ করবে। উদাহরণ দেওয়া হয়েছে, ফর এক্সাম্পল, কেউ আপনার যদি মধ্যম গতিতে কেউ কম্পিউটার টাইপ করে তাহলে সে ঘন্টায় 61 অক্ষর টাইপ করতে পারবে। এখন সে যদি কোনো ঘন্টায় 5টি অক্ষর কম টাইপ করে, 95 অক্ষর, তাহলে এই যে 5টি অক্ষর কম টাইপ করলো, তাহলে এই 5টি অক্ষর কম টাইপ করার টাকা নেওয়াটা তার জন্য ঠিক হবে না। এখন চিন্তা করুন যে আমরা যারা চাকরি করি, আমাদের যে টাইমিংগুলো দেয়া রয়েছে, সকাল 8টা থেকে টাইমিং সেই 5টা পর্যন্ত অথবা 7টা পর্যন্ত অথবা 8টা পর্যন্ত, যারা 8 ঘন্টা 12 ঘন্টা যাদের ডিউটি হয়, যখন শুরুতেই আপনি অফিসে ঢুকেছেন, চাকরি নিয়েছেন, তখন তো নিশ্চয়ই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, ওখানে লেখা ছিল যে আপনার এত ঘন্টা ডিউটি, এত টাকা স্যালারি। আপনি ওখানে সাইন করেছেন, আপনার সাথে চুক্তি হয়েছে। এখন চুক্তি মোতাবেক আপনাকে ওই টাইম দিতে হবে। কাজ না থাকলে অফিস যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন, কিন্তু কাজ থাকলে আপনাকে অবশ্যই মধ্যম গতিতে কাজ করতে হবে। মধ্যম গতিতে কাজ করে এভাবেই করে কাজ করতে হবে এবং টাইম অনুযায়ী যেতে হবে। এখন কেউ 8টায় না গিয়ে 8:30টায় গেলেন, 9টায় গেলেন, আর বললেন যে আরে আমার সাথে গেটম্যানের সাথে, যিনি হাজিরি লেখে, তার সাথে খুব রিলেশন, আমাকে ধরবে না।
টাইম কিপার যিনি থাকেন, তো ধরবে না, অ্যাডমিন যিনি থাকেন ধরবে না, তার সাথে ভালো রিলেশন। এরকম আমি ডেইলি যাই। লাঞ্চে আসলেন, 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা কাটিয়ে গেলেন, আবার বিকেলেও সেই সেম। তো এই ধরনের কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে আপনাকে। এই যে আপনি 15 মিনিট, আধা ঘন্টা আপনি লেট করলেন অথবা করলেন, লেটগুলো লেখানো হলে তো ভালো কথা, আপনি লেটগুলো লিখালেন। আর লেট যদি না লিখান তাহলে দেখা যাবে যে আপনার এটা একটা ধোঁকার শামিল হয়ে যাবে। সেজন্য নিজের চাকুরির ক্ষেত্রে বারাকাত পাওয়ার জন্য এই সব জিনিসও আমাদের দেখতে হবে যে আপনি কাজটা ঠিকমতো আঞ্জাম দিচ্ছেন কিনা। আপনার যে ডিউটি আছে, আপনি যে কাজ করছেন, আপনাকে যে কাজ আপনার উপর দেয়া হয়েছে, সেই কাজটি আপনি সঠিকভাবে করছেন কিনা, এর হক আদায় করছেন কিনা। চাকরির টাকার মধ্যে আপনার যে হালাল রোজগারটা আপনি করছেন কিনা সেটা বুঝতে হবে। এখন অনেকে আবার বলবেন যে ভাই আমি চাকরি তো করছি, আপনি বলছেন 8 ঘন্টা, আমাদের থেকে তো আরও 2-3 ঘন্টা বেশি নেয়, আমরা বেশি ডিউটি করি, এটার কি হবে? তো মনে রাখবেন, যেই সময়টার চুক্তি হয় ওই সময়টা আপনি দিতেই হবে। এক্সট্রা যেটা করলেন সেটা এক্সট্রা কাজ, যদি আপনি ওভার টাইম পান তো ভালো, আর নয়তো আপনার কি হবে, এটা আপনি অফিসকে দিলেন, ওটা আলাদা, ওটার সাথে এটার সাথে মিলালে চলবে না। 8 ঘন্টা চুক্তি হয়েছে, আপনাকে 8 ঘন্টা দিতেই হবে, এর মধ্যে কোনো কমতি করা যাবে না। সেজন্য হালাল রোজগার এবং চাকুরির মধ্যে, আয়ের মধ্যে উন্নতি হওয়ার জন্য, বারাকাত হওয়ার জন্য এই জিনিসগুলো অতীব জরুরি। দেখা যে আপনি ডিউটি ঠিকমতো করছেন কিনা, কাজ ঠিকমতো করছেন কিনা, হালাল কাজ কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। পরবর্তী কল। আমি বরিশাল থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন মিল্লাত। আমার ওয়াইফের সমস্যা, আমার ওয়াইফ খুব অসুস্থ। তুমি জানে ঘরে মেজাজ খারাপ থাকে, বেশি ভালোভাবে কথা বলতে পারে না, কেমন জানি অ্যাবনর্মাল ব্যবহার করে, অস্বাভাবিক আচরণ করে। আমার স্ত্রীকে কেউ কিছু করেছে কিনা আমি ইস্তেগফার করতে চাই। আমার স্ত্রীর নাম মাহমুদা খাতুন, আমার শাশুড়ির নাম রেহেনা বেগম। আচ্ছা, তো জাকির হোসেন ভাই, আপনার স্ত্রীর ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে মানসিক সমস্যার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কেউ কিছু করেছে এভাবে কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। যেহেতু আপনি আমাদেরকে আগেই যারা কল দিয়েছেন তাদের ইস্তেখারাগুলো করে নেওয়া হয়েছে, তো আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে শিফা দান করুন। এক্ষেত্রে যে আমলটি করবেন, যেহেতু মানসিক সমস্যা, আপনি প্রথমত দেখুন যে আপনার ঘরের মধ্যে এমন কোনো কাজ, এমন কোনো কিছু হচ্ছে কিনা, এমন কোনো আচরণ আপনার স্ত্রীর সাথে করা হচ্ছে কিনা যার দরুন তিনি মানসিক রোগে রোগাগ্রস্ত হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের সমাজের মধ্যে কোনো মেয়ে যদি আসে কারো ঘরে স্ত্রী হয়ে, তখন শ্বশুরের পক্ষ থেকে, শাশুড়ির পক্ষ থেকে, ননদের পক্ষ থেকে, আশেপাশের এবং হাজব্যান্ডের পক্ষ থেকে অনেক কথা শুনতে হয়, অনেক কথা শোনায়। সব ঘরে এরকম হবে না, কিন্তু ম্যাক্সিমামই এরকম হবে হয়তো। তো কথা শোনানোর দ্বারা কি হয়, ওই নতুন নববধূ সে মানসিক চাপের মধ্যে পড়েছে। এটা অনেকে ওভারকাম করতে পারে, অনেকে ওভারকাম করতে পারে না। আর এই মানসিক চাপটা যখন হয়ে যায়, তখন আস্তে আস্তে করে সে মানসিক রোগী হয়ে যায়, তার আচরণ অস্বাভাবিক হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি পরামর্শ দিব, ঘরে যারা আপনারা রয়েছেন তাদের উচিত যে ভালো ব্যবহার করা। একটা মেয়ে যখন নতুন আসে তখন তার মধ্যে এতটা পরিপক্কতা থাকে না যে সে একটা ঘর সামলাবে, সে টাইম মতো সব কাজ করবে। এবং সে মায়ের ঘরে বসে কাজ করতেন না, মা মেয়ের দ্বারা কাজ করাতেন না, এরকম অনেক ফ্যামিলি থাকে। সে যখন নতুন আসছে তখন আপনি যদি মনে করেন, তাকে মনে করতে ছোট একটা মেয়ে, সে কোনো কাজ জানে না, এটা মনে করে তাকে কাজ শেখাবেন, আস্তে আস্তে করে কাজ করাবেন, ভালো ব্যবহার দিয়ে কাজ করাবেন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে সব কাজ তার দিয়ে হবে। কিন্তু শুরুতেই যদি আপনারা তাকে ওই বারবার বকা দেওয়া শুরু করেন, এটা পারছো না, ওটা পারছো না, তোমার মা বাবাকে শিখায় নাই, এরকম করলে তো হবে না। এটা তো নর্মাল আন্দাজ বলছি, হয়তো সমাজের মধ্যে আরও হার্টলি বলা হয়, যার দরুন
এরকম মানসিক সমস্যা হয়ে যেতে পারে। জাকির ভাই আপনার ফ্যামিলিতে এরকম হচ্ছে, এরকম নাও হতে পারে, অন্য কোনো পেরেশানির জন্যও মানসিক সমস্যা হতে পারে। যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই জিনিসগুলো দেখবেন। আমরা চেষ্টা করি রুহানি চিকিৎসা অনুষ্ঠানে যে আদৌ সমস্যাটা কেন হচ্ছে। এখন আমি রুহানি চিকিৎসা দিয়ে দিলাম, আপনি পালন করতে থাকলেন, পরবর্তীতে বলবেন যে হুজুর কাজ তো হচ্ছে না। এখন আপনাকে তো গাছের গোড়ায় পানি ঢালতে হবে, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনাকে দূর করতে হবে। এখন আপনি ঠান্ডা লেগেছে, আপনি রুহানি চিকিৎসাও দিলাম, আপনি ঔষধও খাচ্ছেন, আবার ফ্রিজের ঠান্ডা বরফ পানিও খাচ্ছেন, ঠান্ডা ভালো হবে কিভাবে? সেজন্য বরফ পানি খাওয়া, ঠান্ডা পানি খাওয়া, আপনাকে ঠান্ডা লাগানো থেকে বাঁচতে হবে এবং রুহানি চিকিৎসা এবং ঔষধ সেবন করতে হবে, তখন আপনি ভালো হবেন। সেজন্য রুহানি চিকিৎসাও গ্রহণ করতে হবে, পাশাপাশি যে রিজনগুলো রয়েছে এগুলো হওয়ার ক্ষেত্রে হতে পারে সেগুলো দূর করতে হবে। আল্লাহ তাআলা আসানি করুন। আপনার স্ত্রীর জন্য একটি ওজিফা দেওয়া হচ্ছে, আমল করুন। ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম 1000 বার পাঠ করুন, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করাতে থাকুন। আশা করি অতি তাড়াতাড়ি উনি শিফা হাসিল হবে। এবং পাশাপাশি পরামর্শ দিব যে যিনি মানসিক ডক্টর, এরকম কিছু আছে, এরকম একজন ডক্টরের শরণাপন্ন হন, হয়ে কাউন্সেলিং করালে আশা করি ঠিক হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে কাউন্সেলিংয়ের অনেক বড় অভাব থাকে, এটা করা খুব জরুরি। আল্লাহ শিফা দেন। নেক্সট কল। মানিকগঞ্জ থেকে বলছি। সাগর আহমেদ। আমার ডায়াবেটিসের সমস্যা, হাত পা জ্বালা পোড়া করে, আমি মাঝে মাঝে অসুস্থ থাকি, এর আমি রুহানি চিকিৎসা করছিলাম। আচ্ছা, আপনার হাত পা জ্বালা পোড়া করাটা এটা হয়তো ডায়াবেটিসের কারণে হচ্ছে। তো ডায়াবেটিসটা কন্ট্রোলে নিয়ে আসলে আশা করি হয়ে যাবে। ডায়াবেটিস কীভাবে কন্ট্রোলে নিয়ে আসবেন, এর মধ্যে একটি ওজিফা হচ্ছে সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 80। যাদের ডায়াবেটিস রয়েছে, সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 80, 15 পারার সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 80, এটা 3 বার তেলাওয়াত করতে হবে, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ তেলাওয়াত করে আপনাকে পানিতে ফু দিতে হবে। 1 গ্লাস পানিতে ফু দিয়ে পানি পান করতে হবে। আমলটা সকাল এবং সন্ধ্যায় করতে হবে, সকাল এবং সন্ধ্যায় আমলটা করতে হবে। হতে পারে সকাল সন্ধ্যা, এটা এখন আমরা সকাল মনে করি, সকাল 9টা না, শরীরের পরিভাষায় সকাল হচ্ছে আপনার সূর্য উদয়ের আগে। সূর্য উদয় হয়ে গেলে সকাল থাকে না, দিন হয়ে যায়। তো ফজরের নামাজের পরপরই আপনি আমলটা করুন এবং আসরের নামাজের পরপরই আমলটি করুন। আল্লাহ চাহে তো আপনার এই সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ শিফা দিক। হাত বা ইনশাআল্লাহ এর মাধ্যমে জ্বালা পোড়া বন্ধ হয়ে যাবে। আর পানি আপনি বেশি করে পান করুন। পানি বেশি করে পান না করলে দেখা যায় শরীরে পানির শূন্যতা দেখা দিলেও হাত পা জ্বালা পোড়া করে। তো পানি বেশি করে পান করুন এবং ইয়া সালামও 111 বার, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার সমস্যা থেকে নাজাত হবে। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান, কুমিল্লা থেকে বলছি। আমার ছোটবেলা থেকে ঠান্ডাটা ভালো হয় না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। ঠান্ডা রোগ ভালো হচ্ছে না আপনার, এজন্য রুহানি চিকিৎসা হচ্ছে। ডেইলি একটি আমল করতে হবে, সেটা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন। সূরা ফাতিহা 3 বার পাঠ করে নিজের উপর ফু দিবেন, পানিতে ফু দিয়ে পানিও পান করবেন। আল্লাহ চাহে তো আপনার ঠান্ডা রোগ থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা, এবং ঠান্ডা লাগানো থেকে বাঁচবেন। দেখা যায় যাদের অ্যালার্জিক সমস্যা রয়েছে, তারা একটু ধুলাবালুতে গেলে অথবা নতুন কোনো গ্রান পেলে, গন্ধ পেলে, তখন তার হাঁচি শুরু হয়ে যায়, ঠান্ডা শুরু হয়ে যায়, হাঁচির পরে সর্দি লেগে যায়। তো এগুলো করা থেকেও বাঁচবেন। বৃষ্টির সিজন, বৃষ্টি ভিজা থেকে বাঁচবেন। এই ধরনের রোগীদের দেখা যায় বেশি গরম, বেশি ঠান্ডা থেকে বাঁচতে হয়। তো এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। তো এটার উপর আমল করুন। নেক্সট। আমার নাম হচ্ছে মোহাম্মদ আজিজ, আমি চট্টগ্রাম থেকে বলতেছি।
আমার সমস্যা হচ্ছে, আমার শরীর অসুস্থ, আমার দক্ষ হয়েছে, আমি রোহানি শিখতে চাই। মহান আল্লাহ তাআলা নিকট দোয়া হচ্ছে আপনার এই রোগ থেকে শিফা দান করুন। প্রথমত আমি কিছু আপনাকে পরামর্শ দিব, সেটা হচ্ছে আপনি অবশ্যই এই রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে একটু আলাদা খেতে হয়, আলাদা বাসন কোসন ব্যবহার করতে হয়। অবশ্যই আপনাকে ডক্টর পরামর্শ দিয়েছে, তো সেই অনুযায়ী আপনি কাজ করুন। পাশাপাশি ঔষধের ডোজগুলো যদি পরিপূর্ণ করা হয় এখন যক্ষা ভালো হয়, তো হিম্মত রাখুন। আর এই যক্ষার ঔষধগুলো খেলে একটু দুর্বলতা চলে আসে, ঘুরানো এবং আপনার একটু দুর্বল হয়ে যাওয়া, এটা হয়ে যায়। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। পাশাপাশি রুহানি চিকিৎসা দেওয়া হচ্ছে, এর উপর আমল করুন, আল্লাহ চাইতে শিফা হবে। 1,25,000 বার, 1,25,000 বার, 1.25 লক্ষ বার ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, শুরুতে এবং শেষে 111 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে অথবা করিয়ে 4-5 জন মিলেও পাঠ করতে পারে, অথবা আপনি নিজেও পাঠ করতে পারেন। 1 বোতল পানিতে ফু দিবেন এবং ওই পানি পান করতে থাকবেন। আল্লাহ চাহে তো শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। এবং এই রোগের জন্য আমরা বিশেষ তাবিজাত প্রদান করে থাকি। মেহরবানি করে আপনি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে, যেহেতু আপনি চট্টগ্রামে রয়েছেন, আমাদের পশ্চিম মাদারবাড়ি জামিয়াতুল মদিনা রয়েছে, এখানে আসরের নামাজের পরে, এবং কাজিরখিল সিফাত আলী জামিয়াতুল মদিনা মসজিদ রয়েছে, ওখানে আসরের নামাজের পরে। রাঙ্গুনিয়া আমাদের ভবানী মাদ্রাসাতুল মদিনা রয়েছে, ওখানে আসরের নামাজের পরে। এছাড়াও আরও বিভিন্ন জায়গাতে আমাদের তাবিজাত প্রদান করা হয় ফি সাবিলিল্লাহ, রুহানি চিকিৎসা বিভাগের মাধ্যমে। ওখান থেকে তাবিজাত সংগ্রহ করুন, আল্লাহ আপনাকে শিফা দান করুন ইনশাআল্লাহ তাআলা। নেক্সট। আমার নাটক থেকে আমার মেয়ে বিয়ে হচ্ছে না, লোকজন আসে দেখে কথাবার্তা ঠিক আছে, পরবর্তী বিয়ে দেওয়া না, একজন স্টাডি করতে চাই। আমার মেয়ের সঞ্জিতা, মেয়ের মেয়ে জি, আব্দুল সত্তার ভাই, আপনার মেয়ের বিয়ের জন্য ইস্তেখারা করা হয়েছে। তো বিয়ে কেউ আটকিয়েও রাখেনি এবং কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষা, সাময়িক প্রতিবন্ধকতা বলা হয়, এর প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি নেক পাত্রের সাথে বিবাহের বন্দোবস্ত করে দিক, সেই দোয়া করছি। আপনার মেয়ের জন্য একটি ওজিফা দিচ্ছি, তো মেয়েকে বলবেন তিনি যেন এটি আমল করে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এবং পর্দার সাথে থাকবে। পাশাপাশি ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 312 বার, 312 বার পাঠ করবে। পাঠ করে নিজের বিবাহের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন যেন অতি তাড়াতাড়ি বিবাহের বন্দোবস্ত হয়ে যায়। কিছুদিন আমলটি করলেই আশা করি সমস্যার সমাধান হবে, বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। নিয়ত করে রাখুন যেন বিবাহের কার্যক্রম সুন্নাত মোতাবিক হয়। এমনটা নয় যে বিবাহ হয়ে যাচ্ছে, এখন সেখানে নাচ গান, গায়ে হলুদের নামে, বরযাত্রীর নামে, বেহায়াপনা, এগুলো থেকে মুক্ত থাকতে হবে। আমাদের সমাজে দেখা যায় বিয়ে হচ্ছে মানুষের জাকাতের টাকা দিয়ে, মানুষের সহযোগিতার মাধ্যমে। বেচারা যারা টাকা পয়সা দিয়েছেন, সোয়াবের নিয়ে দিয়েছেন, সেই টাকা দিয়ে আপনার ডিজে পার্টি করা হয়। আস্তাগফিরুল্লাহ। চিন্তা করে দেখুন, বেচারা টাকা দিয়েছে আপনাকে, মেয়ের বিবাহ দিতে পারছেন না সেজন্য, আর আপনি এই কাজ করছেন। তাদের টাকাগুলো কি খাতে লাগাচ্ছেন? পুরো সমাজ বলছে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে। তো সমাজের মধ্যে যারা এই কাজগুলো করে না, তারা কি সমাজের বাহিরের লোক নাকি? তারা কি মঙ্গল গ্রহ থেকে আসছে নাকি? নিশ্চয়ই না। তো সেহেতু আমাদের এই পাকাপোক্ত ইচ্ছা পোষণ করতে হবে যে না, আমাদের বিবাহটা, আমার মেয়ের বিবাহ হোক, ছেলের বিবাহ হোক, নিজের বিবাহ হোক, সুন্নাত মোতাবেক করতে হবে, তাহলে এর মধ্যে বারাকাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার এবং আমল করা তৌফিক দান করুন। পরবর্তী কল। আমার নাম মুকুল হুসাইন, তুমি থেকে বলছি।
আমার ওয়াইফের গল রক্ত পড়ে, যা খায় তাই বমি করে। আল্লাহ তাআলা শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুন, শিফা দিক। আপনি যদি ডক্টর না দেখিয়ে থাকেন তাহলে অবশ্যই ডক্টর দেখাবেন। পাশাপাশি আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই ওজিফাটি 115 বার পাঠ করবেন। শুরু শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে পানিতে দিয়ে পানি পান করাবেন এবং সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। বিসমিল্লাহর সাথে ওযু সহকারে পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি আপনার স্ত্রীকে পান করান। মনে রাখবেন, যারাই রুহানি চিকিৎসার উপর আমল করবেন তেলাওয়াতগুলো সহিশুদ্ধ হতে হবে। যদি সহিশুদ্ধ না হয় তাহলে এই আমল করে আপনার কাজ হবে না, অর্থাৎ এগুলো আশানুর ফল পাওয়া যাবে না। সেজন্য অবশ্যই তেলাওয়াত যাদের শুদ্ধ হয় তাদের মাধ্যমে করাবেন, আর নিজেরগুলো করতে হলে নিজে অবশ্যই শিখে করবেন। পরবর্তী কথা, আমার নাম কামাল, জেলা হবে আমার শরীরে জ্বর, এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, যারই জ্বর হচ্ছে তার জন্য একটি আমল হচ্ছে বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর। এই ওজিফাটি বেশি পরিমাণে পাঠ করলে শরীরের জ্বর কমে যাবে। আর জ্বর আসলে জ্বরকে মন্দ বলা যাবে না, কেননা জ্বর মানুষের শরীরে যখন আসে তখন তার গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছের শুকনো পাতা ঝরে পড়ে যায়। এটা খুবই সৌভাগ্যের ব্যাপার যে আপনার জ্বর আসছে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে এর জন্য শুকরিয়াও জ্ঞাপন করতে পারেন যে মহান রব তাআলার নিকট শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে জ্বর দিয়েছেন, মাথা ব্যথা দিয়েছেন। এটা অনেক বড় সৌভাগ্যময় রোগ, যে রোগের মাধ্যমে গুনাহ ঝরে যায়। আল্লাহ শিফা দিক। পরবর্তী কথা, মাজিদুল ইসলাম রিয়াদ, শেরপুর। আমার মায়ের কানের সমস্যা, কানে কান শুনে। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা শিফা দান করুন। কানের সমস্যার কথা বলেছেন আপনার মায়ের, তো কানে কম শুনে, যেই কানে কম শুনে সেখানে একটি অজিব হচ্ছে ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ। এই অজিফাটি পাঠ করতে হবে 21 বার পাঠ করে কানে আস্তে করে ফু দিতে হবে। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। এর উপর আমল করো। কিছু SMS এর দিকে আমরা যাই, দেখি কোন স্নাইবে কোন সমস্যা জন্য আমাদেরকে SMS করেছেন। আমি সব ভুলে যাই, রুহানি চিকিৎসা জানতে চাই। তো যারা ভুলে যাওয়া রোগের মধ্যে ভুগছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর সালাম ফিরানোর পরে ডান হাতকে মাথার উপর রেখে ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু 11 বার পাঠ করবেন। আল্লাহ চাহে তো এর ওসিলাতে আপনার এই ভুলে যাওয়া রোগ থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নড়াইল থেকে আমাদেরকে লিখেছেন যে একটি স্বর্ণের আংটি আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। তো যেখান থেকে হারিয়ে গেছে ওখানে আপনারা সূরা তারেক পাঠ করুন 1 বার করে দৈনিক, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। SMS করেছেন আমাদেরকে তাড়াতাড়ি বড়লোক হওয়ার আমল কি? আল্লাহ তাআলা আমাদেরকে নেকির দিক থেকে বড়লোক বানাক, যাতে আখিরাতে নেকির কমতি না হয় এবং দুনিয়াতে যাতে ধনের অভাব না হয়, সে দোয়াও আল্লাহ তাআলার নিকট আফিয়তের সাথে করতে হবে। তো এজন্য গরিব থেকে, যদি গরিব থাকেন, গরিব থেকে মুক্তি পাওয়ার জন্য ইয়া মালিকু,
ইয়া মালিকু, ইয়া মালিকু। এই ওজিফাটি 90 বার পাঠ করুন দৈনিক ইনশাআল্লাহ তাআলা। আশা করি বিত্তশালী হবেন। যদি গরিব থাকেন, গরিব থেকে মুক্তি পাবেন। ভালো ভালো নিয়ত করে রাখুন। অনেক সময় দেখা যায় যে যখন টাকা ছিল না তখন খুব ভালো নামাজ, রোজা, দান, সাদাকা ইত্যাদি ইত্যাদি। আর যখন সে বড়লোক হয়ে যায়, টাকা পয়সাওয়ালা হয়ে যায়, তখন তার সকল কিছু ভুলে যায়। রোজা নামাজও ভুলে যায়, দান সাদকার কথাও ভুলে যায়, এবং এগুলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে সেগুলোও ভুলে যায়। আমি নিজের হাতে কামাই করেছি, নিজে পরিশ্রম করেছি। পরিশ্রম আপনি ঠিকই করেছেন, কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন। পরিশ্রম তো আগেও করতেন। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আমাদের যা কিছু আছে, শরীরের সামর্থ্য, শক্তি, সুন্দর চেহারা, আমাদের সহায় সম্পত্তি, সোনা গহনা, যা কিছু রয়েছে সকল কিছু মহান রব তাআলার দয়ায় আমরা পেয়েছি। এটা আমাদের কোনো কিছুই নেই আমাদের এগুলো নিজের কোনো এমন পাওয়ার, এমন শক্তি, এমন সামর্থ্য নেই যার দ্বারা আমি করব। এটা আল্লাহ তাআলার দেয়া, আল্লাহ তাআলার দয়াতে আমরা পেয়েছি। এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখার জন্য। ওই সুন্দর চেহারা, বংশ মর্যাদা এগুলো নিয়ে অহংকার করা ঠিক না, অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হ্যাঁ, অতিরিক্ত গ্যাসের সমস্যা দূর করার জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। অতিরিক্ত গ্যাস, আল্লাহ তাআলা শিফা দান করুন। অতিরিক্ত গ্যাস যাদের হয় তারা ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি এই ওজিফাটি 7 বার পাঠ করুন। পাঠ করে নিজের শরীরে ফু দিন। ইনশাআল্লাহ তাআলা এই ধরনের সমস্যা থেকে মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রংপুর থেকে আমাদেরকে লিখেছেন যে আমার হাতের রান্না কোনো কিছুতেই ভালো হয় না, এমনকি কেউ খেতে পারে না, এজন্য রুহানি চিকিৎসা চাই। আপনার রাঁধন শিল্পী, একটা রান্না করা এটাও একটা আর্ট, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে। অনেকের রান্না খুব সুন্দর হয়, অনেকের চেষ্টা করেও ভালো হয় না, খেতে পারে না অনেকে। তো সেজন্য চেষ্টা করতে হবে, এবং যখনই রান্না করবেন অজু করে নিন এবং বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করুন, এবং রান্না করার সময় দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার কি রান্না ভালো হবে, এবং যারা ভালো রান্না পারে তাদের থেকেও আপনি শিক্ষা গ্রহণ করুন। এখন অনেক আপনার দেখবেন সোশ্যাল মিডিয়াতে অনেক রাঁধুন শিল্পীরা শেখাচ্ছে, সেখান থেকেও শিখতে পারেন। এটা শেখার কাজ, আপনি অনেক কিছু শিখে নিয়েছেন, এটাও শিখতে পারবেন। এবং চেষ্টা করুন। অনেকে দেখা যায় যে রান্না ভালো হয় নাই, অথবা কেউ কিছু বলে দিয়েছে, এখন সে এই যে এখন আর ভালো হবেই না, কেউ বলে দিয়েছে এখন ভালো হবে না, ভালো হলেও ভালো হবে না, এরকম অনেক মানুষ রয়েছে। আর আমাদের ঘরের মধ্যেও এরকম যদি হয় যে স্ত্রীর অথবা মা বোন যারাই রান্না করছেন, যদি রান্না খারাপ হয় তখন এটাকে না বলা, তাকে বাহবা দেয়া, একটু তো ভালো হয়েছে, খাওয়ার মতো তো হচ্ছে, বাহবা দেয়া যে মাশাআল্লাহ রান্না খুব ভালো হয়েছে। যখন আপনি বাহবা দিবেন তখন দেখবেন কি আপনার ছোট সন্তান তিনি লিখছেন, মাত্র লিখছেন, এখন লেখা ঠিক মতো হচ্ছে না, কিন্তু আপনাকে দেখাতে আসছে, বাবা দেখো আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আরও সুন্দর করতে হবে। আপনি এই কথা বললে আপনার ওই সন্তানের মধ্যে কি কনফিডেন্স লেভেল কত বেড়ে যাবে, এবং সে আরও কত ভালো করবে। তেমনইভাবে কাজের ক্ষেত্রেও আপনি অফিসিয়াল বস হন অথবা ঘরের মধ্যে হন, ঘরের কর্তা ব্যক্তি হন, যিনিই হন না কেন,
তো কিছু জাস্টিফাই করার ক্ষেত্রে এ ধরনের যখন আপনি কিছু করবেন, টেকনিক ইউজ করবেন, রান্না করেছে কেউ, এখন ভালো হোক বা না হোক, আপনি বললেন মাশাআল্লাহ ভালো হয়েছে, আরও সুন্দর হলে আরও ভালো লাগবে, এখানে প্রথমে তার একটু প্রশংসা করুন, তারপরে বলুন এখানে একটু লবণ দিলে আরেকটু ভালো হতো, ভালো করে বলুন। এখন যদি আপনি বেচারা পাকিয়ে নিয়ে আসছে রান্না করে এমনিতেই গরমের মধ্যে এত কষ্ট করে, তার মধ্যে আবার তাকে বকা দিচ্ছেন, এই রান্না কেউ খায় নাকি, এগুলো টাকা পয়সা সব জলে গিয়েছে, ইত্যাদি ইত্যাদি, তখন তার অবস্থা কী হবে? এজন্য সুন্নতে মুবারাকা হচ্ছে খাবার সামনে আসলে এর দোষ ত্রুটি বর্ণনা না করা, দোষ ত্রুটি না ধরা, এটা সুন্নতে মুবারাকা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, যদি সামনে খাবার চলে আসে এর দোষ ত্রুটি বর্ণনা করা যাবে না। তোমার যদি খেতে মনে চায় খেয়ে নাও, আর যদি খেতে মন না চায় হাত গুটিয়ে নাও। এর দোষ ত্রুটি, এর মধ্যে চিনি কম হয়েছে, লবণ কম হয়েছে, মনে হচ্ছে আপনি এটা ল্যাব টেস্টে দিয়ে পরীক্ষা করছেন, যে এর মধ্যে কোনটা কোনটা কম আছে বেশি আছে, মরিচ কম হয়েছে তো হলুদ কম হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ল্যাব টেস্টের মতো এক একটা বিশ্লেষণ করা হয় ঘরের মধ্যে। আর যে বেচারি রান্না করেছে তার অবস্থা কি হচ্ছে আপনি নিজে বুঝতে পারছেন না, আপনি তো বলেই যাচ্ছেন, তো বলছেন। যদি আপনি তার স্থানে হিসেব করে কথা বলতেন যে আমি ওই স্থানে আছি, তখন আপনার হয়তো মুখ বন্ধ হয়ে যেত। তো আমি এজন্য বলছি যে যারাই রান্না করছেন ভালো হচ্ছে না, হিম্মত রাখুন, বিসমিল্লাহ সহকারে, অজু সহকারে এবং দুরূদ শরীফ পাঠ করতে করতে রান্না করুন, ইনশাআল্লাহ তাআলা রান্না হবে। কনফিডেন্স রাখুন নিজের মধ্যে। এবং রান্না আমরা যারা খাচ্ছি তারাও আমরা কি তাদেরকে এভাবে করে ভাবা দেই, তাদের কনফিডেন্স লেভেল বাড়ানোর চেষ্টা করি, তখন দেখবেন যে তারা আরও কিছু করে দেখাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। গাড়িতে ওঠার আগে কি দোয়া পাঠ করব? তো গাড়িতে ওঠার আগে দোয়া রয়েছে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই ওজিফাটি গাড়িতে ওঠার আগে পাঠ করতে হয়। গাড়িতে উঠে গাড়ি যখন ছেড়ে দিয়েছে, এটা গাড়িতে চড়ার দোয়া আর কি। এটা আমল করবে ইনশাআল্লাহ তাআলা, গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে এবং অন্য সমস্যা থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। গাজীপুর থেকে সাজ্জাদ মুর্শিদ ভাই লিখেছেন, মানসিক অশান্তি এবং ঋণ হতে মুক্তি লাভের উপায় কি? মানসিক অশান্তি, এটা হয়তো ঋণ গ্রস্ত রয়েছেন সেজন্যই হচ্ছে। তো এই মানসিক অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি লা হাওলা শরীফ বেশি বেশি পাঠ করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই ওজিফাটি বেশি করে পাঠ করুন। দ্বিতীয়ত হচ্ছে ঋণগ্রস্ত থেকে মুক্তি পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে এবং সকাল সন্ধ্যা 100 বার করে, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ এই ওজিফাটি পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ওজিফাটি পাঠ করুন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হবিগঞ্জ থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, আমি আপনাদের নিয়মিত দর্শক। লিখেছেন যে আপনার মেয়ের সমস্যা, লিখেছেন যে তার ওজন কম, তার স্বাস্থ্য খুবই খারাপ এবং ঔষধ খাওয়ানোর পরেও স্বাস্থ্য ঠিক হচ্ছে না। কি আমল করলে স্বাস্থ্য উন্নতি হবে? আচ্ছা,
অনেকে আমরা স্বাস্থ্য ভালো করার জন্য, মোটা তাজা হওয়ার জন্য ঔষধ সেবন করে থাকি। এটা ডক্টরি পরামর্শ নিয়ে করতে হবে। আর ডক্টরি পরামর্শ বলতে আপনি ফার্মেসিতে গিয়ে আপনি ওই ফার্মেসি যিনি ওনার থেকে ঔষধ নিয়েছেন না, হবে না, এটা কখনোই করবেন না। এমবিবিএস ডাক্তার, আপনি সরকারি হসপিটালে যান অথবা আপনি প্রাইভেটলি দেখান, যারা এমবিবিএস তাদের কাছে চলে যান, ভিজিট দিয়ে ডাক্তার দেখান, তার স্বাস্থ্য চেক করান, নিয়মিত স্বাস্থ্য চেক করাতে হয়। স্বাস্থ্য চেক কেন হচ্ছে না, স্বাস্থ্য চেক করানোর পরে উনি যে ঔষধ দেন সেটা সেবন করুন। আমাদের দেখা যায় যে আমাদের একটু স্বাস্থ্য খারাপ হলেই আমরা ফার্মেসিতে গিয়ে ঔষধ নিয়ে আসি, কখন অ্যান্টিবায়োটিক লাগবে কখন লাগবে না এটা বুঝে না। তাদের কাজ হচ্ছে ঔষধ বিক্রি করা, ঔষধ বিক্রি করে দেয়। সামান্য জ্বর হলেই অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়া, একটু কাশি হলেই অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়া, যেগুলো শরীরের জন্য যখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাবে তখন দেখা যাবে যে কী অবস্থা হচ্ছে, অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছে না। সেজন্য যত্রতত্র অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না, ডক্টরের পরামর্শ নিয়ে খেতে হবে। এমবিবিএস ডক্টরের পরামর্শ নিয়ে কতদিন খাবেন, কখন খাবেন, কেন খাবেন, জ্বর কতদিন পরে ভালো হচ্ছে না পরে খাবেন, এগুলো বুঝে শুনে তারপর খেতে হবে। তেমনইভাবে যাদের স্বাস্থ্য কমজোর রয়েছে, স্বাস্থ্য হচ্ছে না, তারাও ঔষধ সেবন করতে হলে এ ধরনের এমবিবিএস ডক্টর দেখিয়ে তারপর করবেন। আর আমাদের পরামর্শ থাকবে যে খাবার ঠিকমতো খেতে হবে, গোসল ঠিকমতো করতে হবে, ঘুম ঠিকমতো যেতে হবে, এই তিনটি কাজ ঠিকমতো করতে হবে। এখন আমাদের সমাজে যাদেরই স্বাস্থ্য হচ্ছে না, যারা অসুস্থতায় ভুগছি আমরা, দেখা যায় আমাদের ঘুমের কোনো ঠিক নেই, খাবারের কোনো ঠিক নেই, গোসলের ঠিক নেই, নামাজের ঠিক নেই, এই কাজগুলোর কোনো ঠিক নেই। এই কাজগুলো আমরা ঠিকমতো যদি করি, ঘুমের সময় ঘুম 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। পাশাপাশি খাবারের সময় আপনি সকালের খাবার খাবেন সকাল 11টায়, বেলা 11টায়, বেলা 11টায় ঘুম থেকে উঠে। এরপরে দুপুরে খাবার খাবেন 4টা-5টার দিকে, রাতের খাবার খাবেন রাত 11টা, 11:30, 12টার দিকে। খাবার খেয়ে ঘুমাতে যাবেন। এ ধরনের যে রুটিন আমাদের হয়ে থাকে তাহলে এটা তো ভুল রুটিন। আপনাকে সকাল 8টার মধ্যেই নাস্তা সেরে ফেলতে হবে। আপনার জোহরের নামাজ পর্যন্ত আপনি অপেক্ষা করতে 12:30টায় খাবার খেয়ে নিলে, অর্থাৎ জোহরের আগে খাবার খেয়ে নিলে সবচেয়ে বেটার। আর ঈশার আগে অথবা ঈশার নামাজ পড়েই যদি আপনার খাবার খাওয়ার ঘুমানোর 2 ঘন্টা পূর্বে আপনি খাবার খেয়ে ফেলবেন। এ ধরনের রুটিন করে নিন এবং শারীরিক কসরত করুন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে সুস্বাস্থ্যের অধিকারী হবেন। বেশি মোটা তাজা হওয়া সুস্বাস্থ্য নয়, সুস্বাস্থ্যের কিছু লিমিটেশন রয়েছে, সেগুলোর আপনার হলেই হবে। পাশাপাশি যে ওজিফাটি আমরা দেব তা হচ্ছে স্বাস্থ্য উন্নতি হওয়ার জন্য ইয়া মুমিনু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু। ইয়া মুমিনু 115 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে, পানিতে ফু দিয়ে পানিও পান করে নেবে। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। কিছু কলের দিকে আমরা যাব, কল চালিয়ে দেব। আমি সাভার থেকে বলছি, মোহাম্মদ ইমরান। আমার সমস্যা হলো কি, আপনি কোনো কাজ কাম আমার এখন বর্তমানে নাই, এবং আমি যে কাজই করি কোনো কাজে সফল হয় না, কোনো আয় বরকত আমি পাইতেছি না, সব ব্যানার তলে থাকতেছি, সংসারে আয় বরকত হচ্ছে না, এই জন্য ইচ্ছা খারাপ করতে চাই। আমার আম্মুর নাম হলো হামিদা বেগম। জি ইমরান ভাই, আপনার ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাচ্ছি আমরা, অন্য কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা আপনার আয়ের মধ্যে, রোজগারের মধ্যে, ব্যবসার মধ্যে বারাকাত দান করুন, সেই দোয়া করি। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং যেই কাজে যাচ্ছেন কাজে সফল হন না, কাজে যাওয়ার পূর্বে আপনি ইয়া রাফিউ ইয়া রাফিউ ইয়া রাফিউ ওজিফাটি 20 বার পাঠ করুন। আল্লাহ চাহে তো কাজটা সমাধান হবে, সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ তাআলা। এবং 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নামাজ আদায় করে আল্লাহ তাআলার নিকট দোয়া করুন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম 100 বার পাঠ করে দোয়া করুন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে। নেক্সট। আমি কুমিল্লা নাঙ্গলকোট থেকে আব্দুল আহাদ বলতেছি।
আমার একটা রোগ হয়েছে মির্কি রোগ, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, মৃগী রোগ। আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুন, এই রোগ থেকে নাজাত দান করুন। তো এই রোগ থেকে নাজাত পাওয়ার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুঈদু বেশি পরিমাণে পাঠ করুন। উঠতে বসতে চলতে ফিরতে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু। ইনশাআল্লাহ তাআলা এই রোগ থেকে নাজাত হবে, মৃগী রোগ থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। নেক্সট কল। হবিগঞ্জ থেকে বলছিল সোনা ডাক্তার জামান, আমার মেয়ের সমস্যা, নামাজ কালাম করতে পারে না, তারপরে শারীরিক গ্রোথ নাই। আচ্ছা, শারীরিক বৃদ্ধি কম, গ্রোথ কম। আল্লাহ তাআলা শিফা দান করুন। তো সেজন্য যে আমলটি করতে হবে তা হচ্ছে সূরা জিলজাল। সূরা জিলজাল একবার তেলাওয়াত করে আপনার মেয়ের উপর ফু দিন, পানিতে ফু দিয়ে পানিও পান করুন। পানি পান করাতে হবে, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে। এছাড়া একটু যদি আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করেন তাহলে আমরা কিছু তাবিজাত প্রদান করব আপনার মেয়ের জন্য, আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু 1000 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করা। নেক্সট। আরিহা বরিশাল থেকে আপু সত্য মুখে সাদা সাদা চুল, আমি এই কারণে চিকিৎসা চাই। আচ্ছা, শ্বেত রোগ। শ্বেত রোগ থেকে বাঁচার জন্য আপনি সকাল সন্ধ্যা আমল করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওজিফাটি পাঠ করতে হবে 3 বার করে সকাল সন্ধ্যা। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবং এর জন্য আমরা বিশেষ তাবিজাত প্রদান করে থাকি। আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করলে ঘরের পুরুষ ইসলামী ভাই দিয়ে আমরা তাবিজাত প্রদান করবো ইনশাআল্লাহ। নেক্সট। আমার নাম হলো মোহাম্মদ গোলাম কিবরিয়া, শেরপুর জেলা। আমার বড় ভাই হারানো গেছে, 10 বছরের মতো পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাওয়া যাচ্ছে না। আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বড় ভাইয়ের নাম হলো মোহাম্মদ বসির হোসেন, আমার মার নাম হলো মুসাম্মদ জোহরা বেগম। আচ্ছা আচ্ছা, আপনার ভাইয়ের ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে উনি ভালো আছেন এবং সংবাদ পাওয়া যাবে ওনার, এর প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর মনে রাখবেন ইস্তেখারা যারাই করাচ্ছেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। মাসআলা মনে রাখবেন ইস্তেখারা সত্যিকার ইলম অর্জন হয় না। এজন্য আপনার বড় ভাই যেন ফিরে আসে সেজন্য তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করুন আমাদের দাওয়াত ইসলামীর পক্ষ থেকে, যে রুহানি চিকিৎসা বিভাগ রয়েছে এখান থেকে। আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। নেক্সট। আব্দুল সাত্তার নরসিংদী। আমার কানে একটু সমস্যা, বেশ কিছুদিন ধরে কান থেকে হালকা হালকা পানি পড়তেছে, ব্যথাও করে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। ইয়া সামিউ, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া সামিউ। ইয়া সামিউ 21 বার, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে কানে ফু দেওয়ার দ্বারা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইলে সমস্যার সমাধান হয়ে যাবে। নেক্সট। আব্দুর রব বলতেছি গাজীপুর থেকে। আমার ওয়াইফের সমস্যা, ওর পেটে অনেক ব্যথা করে, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা শিফা দান করুন। সূরা সাফফাত আয়াত নম্বর 47। সূরা সাফফাত আয়াত নম্বর 47। লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। এই আয়াতে কারিমা 3 বার পাঠ করে পেটে ফু দিবে এবং পানিতে ফু দিয়ে পানিও পান করবে। আল্লাহ চাহে তো ব্যথা দূর হয়ে যাবে। নেক্সট। ফারুক হোসেন, আমি খুলনা বাজার থেকে বলছিলাম। সমস্যা আমার, আমি বেশি পড়াশোনা করলি বা ব্রেন খাটালি বা জ্যাকেট করলে আমি মাথা গরম হয়ে যায়, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আপনি বেশি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করুন। এবং যেহেতু মাথা গরম হয়ে যায় তো সূরা নাস 7 বার পাঠ করে মাথায় ফু দিন, ইনশাআল্লাহ দাদা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। নেক্সট। ফুলবাড়ি থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ আবুল খায়ের।
আমার স্ত্রী ওনার এমন অবস্থা, খায় না, গোসল করে না, গোসল করলে গায়ে মানে তোর পানি দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ঠান্ডা লাগে, বাচ্চা ছেলের মতো থরথর করে কাঁপে, কারোর সাথে বেশি কথা বলে না, আর সবসময় ঘুমায়, শুয়ে থাকে, আর হাত পা সম্পূর্ণ ব্যথা করে। কেউ কি করেছে কিনা এই জন্য ইস্তেগার করতে চাই। আমার স্ত্রীর নাম হচ্ছে মোসাম্মদ রুনা লাইলা, আমার শাশুড়ির নাম হচ্ছে মোসাম্মদ মজিদা বেগম। জি আবুল খায়ের ভাই, আপনার স্ত্রীর কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, শারীরিক সমস্যা, এটা কেউ কিছু করেছে এমন কিছু না, ওনার শারীরিক সমস্যা, শারীরিক রোগাগ্রস্ততা হবে। আপনি ডক্টরও দেখান, পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত প্রদান করা হয়, ওখানে তাবিজাত সংগ্রহ করুন, আল্লাহ যাতে শিফা দিন। নেক্সট করুন। মোহাম্মদ আব্দুল রশিদ মৃধা, রাজশাহী বাগমারা থেকে। আমার চোখের সমস্যা অনেক দিন যাবত, ডান চোখ দিয়ে দেখতে পাই না, কর্নিয়া বদলাইছি, তারপরে ভালো হয় না। আমি রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা শিফা দান করুন, আল্লাহ তাআলা আসানি দান করুন। এজন্য রুহানি চিকিৎসা হচ্ছে ইয়া শাকুরু ইয়া শাকুরু ইয়া শাকুরু 41 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে হাতের কোষে পানি নিয়ে ফু দিয়ে ওই পানি চোখে লাগাতে থাকুন। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে ইয়া নূরু এক নিঃশ্বাসে 11 বার পাঠ করুন, ইয়া নূরু ইয়া নূরু। এরপর 10টি আঙ্গুল একত্রিত করে ফু দিয়ে চোখের উপর মালিশ করুন, আল্লাহ চাহে তো শিফা হবে ইনশাআল্লাহ তাআলা। নেক্সট কল। মাসুদ রানা, নওগাঁ। আমার ছেলের বয়স 8 বছর, আমার রুচি কম, আচ্ছা, খাওয়া রুচি কম। তো খাওয়া রুচি কম, যখন আপনি খাবার খাওয়াবেন তখন ইয়া সালামু 11 বার পাঠ করুন, শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে খাবারে ফু দিয়ে ওই খাবার খাওয়াতে থাকুন, আল্লাহ চাহে তো রুচি বৃদ্ধি পাবে। এবং বুক ব্যথার জন্য বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ 75 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে বুকে ফুক দেওয়ার দ্বারা বুক ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারার সময় শেষ। যাদের আমরা SMS, কমেন্টস এবং কল শুনতে পারিনি, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আগামী অনুষ্ঠানে আমরা আমাদের সাথে আবার যোগাযোগ করলেন, ইনশাআল্লাহ তাআলা আমরা জবাবগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আসুন পরিশেষে সকলের জন্য দোয়া করব যারা সাথে রয়েছেন, দোয়ার মধ্যে শরীক হয়েছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বা তুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হেতুক মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। মওলা, যারা কর্জে রয়েছে কর্জ পরিশোধ তৌফিক দাও, যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করো। আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করো। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে মহামারী থেকে, করোনা ভাইরাস থেকে হেফাজত করো ইলাহাল আলামিন। মওলা, লকডাউন সিচুয়েশনে অনেকেই কষ্টের মধ্যে রয়েছে, অভাবের মধ্যে রয়েছে, যে কোনো খাবার খেতে পারছে না, অনেক সমস্যার সম্মুখীন রয়েছে। আল্লাহ, সকলকে তোমার গাইবী খাজানা থেকে মদত দান করো, মদতগার পয়দা করো। মওলা, আমাদেরকে নেক আমল করা তৌফিক দান করো, পরহেজগার মুত্তাকি বানাও, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও, মহিলাদেরকে পর্দাশীল বানিয়ে দাও ইলাহাল আলামিন। আল্লাহ, যারা নিঃসন্তান রয়েছে, নেককার সন্তান আফিয়তের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করে দাও। আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমিরে আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কেরাম পীরানে ইজামের হায়াতে তাইয়্যিবা দান করো ইলাহাল আলামিন। আমাদের ঈমান ও আফিয়ত নসিব করো, মিঠা মদিনা জিয়ারত নসিব করো, জান্নাতুল বাকি, জান্নাতুল ফেরদাউস নসিব করো। দাওয়াত ইসলামীর মাদানী ফান্ডে যারা দান করে থাকেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, খেদমত যারা করে থাকেন, বিকাশে টাকা পাঠিয়ে থাকেন, সকলের এই খেদমতকে তোমার আলিশান দরবারে কবুল মঞ্জুর করো। উত্তম জাযায়ে খায়ের তাদেরকে দান করো ইলাহাল আলামিন। মওলা, যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে দান খয়রাত করে থাকে, আল্লাহ আশা ভরসাকে কবুল মঞ্জুর করো। সকলের দিলে জায়েজ ফরিয়াদের প্রতি তোমার রহমতের নজর দান করো
कहते रहते हैं, दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरज़ू हर बेकस मजबूत। दोबारा कहते इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम सलातम व सलामन अलैका या सय्यदी या रसूलल्लाह सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व हक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। অসহায়দের বাসনা করো